স্যার, আপনার চা। এই কয়টা বাজে এখন? সরি স্যার, আমার শরীরটা একটু খারাপ ছিল তো, এই জন্য আমার আসতে 5 মিনিট দেরি হয়ে গেছে। এক্সকিউজ? আমি যখন জিজ্ঞেস করলাম দেরি হলো কেন তখন এক্সকিউজ শুরু হয়ে গেছে। এই প্রবলেম সেই প্রবলেম। অফিস কি তোমার গতিতে চলে না অফিস অফিসের গতিতে চলবে? স্যার, আমি তো কখনো দেরি করে আসি না, আর যদি দু একদিন দেরি হয়ও, বড় স্যার তো আমার কিছু বলে না। এখানে আবার বড় স্যারকে টানছিস কেন? আমাকে কি তোর স্যার মনে হয় না? এই অফিসে আমি যা বলবো সেটাই হবে, আর সেটা মেনেই চলতে হবে। টাইম মতো অফিসে আসতে পারলে আসবি, না হলে তো চাকরি থাকবে না। জি স্যার, এখন থেকে আমি আর দেরি করে অফিসে আসবো না, ঠিকঠাক ডিউটি করবো। এই তোর ড্রেসের অবস্থা কেন? কেন স্যার? আমি তো প্রতিদিন এই পোশাক পরেই অফিসে আসি। কি প্রতিদিন তুই অফিসে এই ড্রেস পরে আসোস? অফিসে তো একটা রুলস রেগুলেশন আছে। এটা কি তোর বাসা বাড়ি? যখন যেটা মন চায় সেটা পরে আসবি। নেক্সট যেন তোকে আমি এই ড্রেসে না দেখি, নতুন নতুন জামা কাপড় পরে আসবি। স্যার, আমি যে টাকা বেতন পাই, এ টাকা দিয়ে আমার ঠিকমতো সংসারই চলে না, আমি নতুন পোশাক কিনবো কিভাবে? এখন কি বেতন বাড়িয়ে দিতে হবে? 1 টাকাও বেতন বাড়বে না। অফিসের নিয়ম মেনে যদি চলতে পারোস তাহলে অফিসে থাকবে, না হলে তো চাকরি থাকবে না। স্যার, কত মানুষ আসলো গেল, কিন্তু আমার এই পোশাক নিয়ে কোনোদিন কিছু বললো না। কে আসলো কে কি বললো এটা আমার দেখার বিষয় না। এখন আমি এই চেয়ারে বসে আছি, আমি যেটা বলবো সেটাই হবে। আপনি কোনো মুখে মুখে অনেক তর্ক করো। তুই কি ভুলে গেছিস তুই এই অফিসে সাধারণ একজন পিয়ন? ঠিক আছে স্যার, কাল থেকে আমি নতুন জামা কাপড় পরে অফিসে আসবো। আর আপনি ঠিকই বলছেন, আমি একজন সামান্য পিয়ন। এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। স্টুপিড। স্যার, এই নেন আপনার চা। সোহাগ, কি ব্যাপার? তোর চোখ এরকম কা? মনে হয় তুই কান্না করছো। স্যার, আমার চোখে ময়লা গেছিল, ডলা দিছি এই জন্য। তোর ভাইয়ের সাথে দেখা হয়েছে? জি স্যার, দেখা হয়েছে। কি বললো? স্যার, আপনার যেরকম প্রতিদিন সকালে 1 কাপ চা দিয়ে যাই, আমার বাইরেও আমি চা দিতে গেছি। ভাইয়ের চা খেয়া কি যা খুশি হইছে, আর কইছে এরকম মশলা দিয়া প্রতিদিন সকালে আমার 1 কাপ চা খাওয়াইবা। স্যার, এতদিন হলো আমি আপনার কোম্পানিতে চাকরি করি, আপনি কিন্তু কোনোদিন আমার পোশাক নিয়ে কোনো কথা কন নাই। আমার ভাই কিন্তু আজকে আমার ঠিকই কইছে, যেমন তেমন পোশাক পরে অফিসে আনা যাবে না, নতুন নতুন পোশাক পরে অফিসে আইতে হইব। আমি কইছি ঠিক আছে স্যার, এখন থেকে আমি নতুন নতুন পোশাক পরে অফিসে আনবো। স্যার, আরেকটা কথা, আপনি ডিউটি নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমার কোনো একটা কথা বলেন নাই। আমার ভাই কিন্তু আজকে আমার ঠিকই বলছে। আজকে আমি 5 মিনিট লেট করে আসছি, আমার ভাই বলছে অফিসে লেট করে আসা চলবে না, লেট করে আসলে চাকরি থাকবে না। আমিও বলে দিছি আমি আর কোনোদিন লেট করে আসবো না। সোহাগ, তুই আমার সাথে অনেক বছর যাবত আসিস। তুই যেমন আমারে দেখা সবকিছু বোঝস, আমিও তোর সবকিছু বুঝি। তুই তো মিথ্যাটাও ঠিকভাবে বলতে পারস না। যে কাজ করতে পারস না সেটা করস কেন? স্যার, আপনি যে কি কইতাছেন আমি কিছু বুঝতেছি না। এই তুই কান্না কান্না করে কথা বলতেছিস কেন? স্যার, খুশিতে খুশিতে আমার কান্না আসতেছে। আমার ভাই এই কোম্পানির বড় একজন অফিসার, এই আবেগে আমার কান্না আসতেছে। স্যার, আমার যা কি খুশি লাগতেছে আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। স্যার, আমি এখন যাই, গাড়ি থেকে আপনার লাঞ্চের বক্সটা নিয়ে আসি। কি ব্যাপার? তুমি এরকম ছটফট করতেছো কেন? কি হয়েছে? সারাদিন সোহাগ সোহাগ শুনতে শুনতে আমার এই সোহাগটা আমরা শুনতে আর ভালোই লাগে না। কোন সোহাগ? আর কে? আমার সৎ ভাই সোহাগ। আমি যে অফিসে চাকরি করি ওই স্টুপেডটা ওই অফিসেই চাকরি করে। আমি যদি আগে জানতাম স্টুপেডটা ওই অফিসে চাকরি করে তাহলে আমি ওই অফিসে চাকরিই করতাম না। এদিকে বাসায় মা সারাদিন সোহাগ সোহাগ করে। মনে হয় সোহাগ ওনার আপন ছেলে, আমি ওনার সৎ ছেলে। আমার এই যন্ত্রণা দিশা আর ভালোই লাগে না। পারুল। ও তুমি আইছো? আইসি। আজকে না আমার ভাই শফিকের লগে দেখা হয়েছে। ওর লগে কই দেখা হইছে? আমি যে কোম্পানিতে চাকরি করি ও ওই কোম্পানিতেই চাকরি পাইছে। ও তোমার সাথে কথা বলছে? আরে কথা কেউ না মানে, আমি যখন ওর লেগে চা লয়ে গেলাম, চা খেয়ে কইছে তোমার চাটা অনেক সুন্দর হয়েছে, তুমি প্রতিদিন আমার লেগে চিনি বানাই দিয়া একটা চা বানাই লইবা। আবার কইছে অফিসের কাম কিন্তু ঠিকঠাক মতো করবা। আমি কইছি জি স্যার। ওরে অনেক দিন ধরে দেখি না, ওই দেখতে কেমন হয়েছে? আরে ও তো আমার কোম্পানির বড় একজন অফিসার, ও যখন কোটটায় পইরা বসে ওরে একদম রাজপুত্রের মতন দেখা যায়। তোমরা দুই ভাই এক অফিসে চাকরি করো, তাহলে তো তুমি অনেক খুশি। হ, আমি এখন খুব খুশি, ওরে আমি এখন প্রতিদিন দেখতে পারবো। আচ্ছা ফ্রেশ হও, আমি খাবার করতেছি। আচ্ছা ঠিক আছে, দাও। দেন আপনাদের পেপারসগুলো দেন। স্যার, পেপারসগুলো তো আপনাদের পিওনের কাছে আধা ঘন্টা আগে ফটোকপি করতে দিয়েছি। এই নেন স্যার আপনাদের পেপারসগুলো, আমি ফটোকপি করে নিয়ে আসছি। এই ফটোকপি করতে কি এতক্ষণ লাগে নাকি? স্যার, ওনারা তো 10 মিনিট আগে আমার ফটোকপি করতে দিছে, আমি তাড়াতাড়ি ফটোকপি করে নিয়ে আসছি। তোর 10 মিনিট আগে দিছে না আধা ঘন্টা আগে ফটোকপি করতে দিছে? কি করতেছেন স্যার? আধা ঘন্টা না 10 মিনিট আগে আমার ফটোকপি করতে দিছে। বিশ্বাস না লাগে স্যারের কাছে শুনে, স্যার আপনারা বলেন না 10 মিনিট আগে ফটোকপি করতে দিছেন। এই ওনারা কি তোর নামে মিথ্যা কথা বলতেছে?
ওনারা আমাদের অফিসের ক্লায়েন্ট। স্যার আপনি ওনাদের সামনে আমার সাথে তুই করে কথা বলতেছেন। তোরা তুই করে বলবো নাকি স্যার করে বলতে হবে? ও তোকে তো স্যার করেই বলতে হবে, তুই তো বড় স্যারের লোক, নাহলে তো আমার চাকরি থাকবে না। আসেন স্যার, বসেন আমার চেয়ার বসেন। না না স্যার, আপনার স্যার আপনি বসেন। আর আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। এরকম ভুল আমি আর কখনোই করবো না। এই ছোট লোকের বাচ্চা, এখন আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছিস? যা এখান থেকে স্টুপিড। আপনারা কিছু মনে করেন না, এগুলো ছোট লোকের জাত, এগুলোর সাথে ভালো ব্যবহার করলে মাথা উঠে যাবে। দেন আপনাদের পেপারসগুলো দেন। এই নেন স্যার পেপারসগুলো। সোহাগ, সোহাগ, জি স্যার। এদিকে এত। জি স্যার। এই, তোর চোখে পানি কেন? স্যার এমনিতেই পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেছে। পুরানো দিনের কি কথা মনে পড়ছে বল একটু শুনি। স্যার মানুষের মনে কত দুঃখ কষ্ট থাকে না। শাট আপ! তুই আমার সামনে আর একটা মিথ্যা কথাও বলবি না। আমি অফিসে ঢোকার সময় নিজের কানে শুনছি তোর ভাই তোর ছোট লোক স্টুপিড বলছে, তাও লোকের সামনে। না স্যার, আপনি ভুল শুনছেন। আমার ছোট ভাই আমার অনেক সম্মান করে। তুই কোনো কথা বলবি না, আরে আমার কোম্পানিতে রাখতে পারবো না। তুই আমার সামনে দিয়ে যা। স্যার এটা আপনি কি করতেছেন? স্যার দয়া করে আপনি এই কাজটা করেন না স্যার। স্যার ও আমার ছোট ভাই, ওরা আমি অনেক ভালোবাসি। দয়া করে ওরা চাকরি থেকে না করবেন না। তুই আরে ছোট ভাই মনে করলে কি হবে? ও তো তোরে বড় ভাই মনে করে না, ও তোরে সৎ ভাই মনে করে। স্যার ও আমার সৎ ভাই মনে করলো, আমি ওর সৎ ভাই মনে করি না। আমি ওর আপন ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসি। ওর কোনো ক্ষতি হোক এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। আমি ওর সবসময় ভালো চাই স্যার। তুই আর ভালো চাইলে কি হবে? ও তো তোর ভালো চায় না। তুই এই অফিসের পিয়ন, এই জন্য তোরে ঘৃণা করে। আমি ওরে আমার কোম্পানিতে রাখতে পারবো না। স্যার আমি আপনার পা ধরে ধরছি স্যার, আপনি আমার বাইরে চাকরি থেকে বাদ দিবেন না স্যার। ওরা আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছি স্যার, আপনি অনেক কিছু জানেন না। ছোটবেলায় আমার মা মারা গেছে স্যার, আমাকে দেখাশোনা করার জন্য বাবা আরেকটা বিয়ে করে ওই ঘরেই ওর জন্ম হয় স্যার। ও হওয়াতে আমি অনেক খুশি হই, কিন্তু ওই খুশিটা না বেশি দিন থাকে না। ওর যখন 1 বছর বয়স স্যার, তখন আমার বাবাও মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্টে লালন পালন করে বড় করছি। 3 বেলা ঠিক মতো খাইতেও দিতে পারি নাই। আমার সৎ মা অনেক ভালো, আমাকে সৎ ছেলের চোখে কখনোই দেখে নাই, তার নিজের ছেলের মতোই আমাকে ভালোবাসে। ওই মায়ের ওসিয়ত আমি যেন আমার ছোট ভাইকে সারা জীবন আগলে রাখি। এই তুই আমার ক্লাস স্যার। ও দাঁড়া, দাঁড়া। সোহাগ, তুই এত ভালো কেন রে? তোর মতন ভালো মানুষ হয় না। তোর ভাইয়ের চাকরি যাবে না। তুই আমার কোম্পানির পিওন, অশিক্ষিত, এই জন্য তোর ভাই তোরে ঘৃণা করে। তোর ভাই যাতে তোরে সম্মান করে সে ব্যবস্থা আমি করতেছি। আয় তুই এই চেয়ারে বস। আজকে থেকে তুই এই কোম্পানির এমডি, তোর ভাই সহ সবাই যাতে তোরে স্যার বলে সেই ব্যবস্থা করলাম। স্যার এটা আপনি কি বলতেছেন? আমি অশিক্ষিত, সামান্য একজন পিয়ন, আমি তো এমডি হওয়ার যোগ্য না। আমি যখন তোর এই চেয়ারে বসাইছি তার মানে তুই এই চেয়ারের যোগ্য। আম্মা তাড়াতাড়ি মেডিকেলে চলে। দাঁড়াও, আমি সোহাগের খবরটা পেয়ে রই। হ্যালো বাবা সোহাগ। হ্যাঁ মা বলেন। বাবা তোর ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তুই হসপিটালে আয়। মা আপনি টেনশন করেন, আমি এখন এসেছি। চলো মা। আম্মা আপনি সারাদিন শখ শখ করতে থাকেন, এই শখের জন্য আমার জামিন মাথাটা গরম থাকে। বোমা, সোহাগ আমার বড় ছেলে, তোমার স্বামীর ওই কোলে পিঠে করে মানুষ করছে, খবর শুনলে ওই দৌড়ে আগে আইবো। আপনাদের ভাগ্যটা ভালো হচ্ছে, সাথে উনি ব্ল্যাকটা দিছে, না হলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যেত। ও আমার বড় ছেলে, ভাইয়ের জন্য ভাইয়ের রক্ত দিচ্ছে। মা আমি এখন যাই, ওর জ্ঞান ফিরলেও যদি আমার দেখে তাহলে মন খারাপ করবে। স্যার চলে। আচ্ছা মে আই কাম ইন স্যার? কি ব্যাপার? এই পিয়নের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই অফিসে এমনি চেয়ারে বসছো? তোর যোগ্যতা আছে চেয়ারে বসা? স্টুপিড কোথাকার, ওঠ এখান থেকে। পারভেজ সাহেব আপনি শান্ত হন, এটা একটা অফিস। শফিক সাহেব, কি ব্যাপার? আপনি ওর সাথে বেয়াদবি করতেছেন কেন? স্যার এটা আপনি কি বলতেছেন? ওর সাথে আমি বেদবি করতেছি মানে? ও সামান্য একজন পিয়ন, ওর কত বড় সাহস ও আপনার চেয়ারে বসছে? আপনি কাকে পিয়ন বলতেছেন? উনি এই কোম্পানির এমডি, ওনাকে প্রমোশন দিয়ে এমডি চেয়ারে বসানো হয়েছে। উনি আপনার বস, এখন থেকে ওনাকে স্যার বলে ডাকবেন। স্যার এটা আপনি কি বলতেছেন? ও সামান্য একজন পিয়ন, ও এই কোম্পানির এমডি হয় কিভাবে? তার আগে বলেন এই পিয়নের সাথে আপনার সম্পর্ক কি? স্যার ও সামান্য একজন পিয়ন, ও আবার আমার কি হতে পারে? উনি আপনার কিছু হয় না? উনি আপনার বড় ভাই, যে কোলে পিঠে করে আপনার মানুষ করছে।
আপনি তো ওনার সৎ ভাইয়ের চোখে দেখেন, উনি ওনার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। আপনি যে চাকরিটা করেন সেটা আপনার যোগ্যতায় পান নাই, এই ভাইয়ের জন্য পাইছেন। স্যার এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনি যেদিন ইন্টারভিউ দিতে আসছিলেন। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার আমার নাম শফিক, আজকে আমার ইন্টারভিউ ছিল, এই যে আমার পেপারস। আপনার রেজাল্ট তো দেখলাম, খুবই ভালো। আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে? স্যার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যে কোনো কাজ আমাকে একবার বুঝে দিলে আমি করতে পারবো। স্যার চাকরিটা আমার খুবই দরকার। দেখেন, যারা ইন্টারভিউ দিতে আসছে প্রত্যেকেরই এই চাকরিটা দরকার, কিন্তু এই পোস্টের জন্য একজন লোক নেওয়া হবে। যাকে সিলেক্ট করা হবে তাকে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে। এই নেন আপনার পেপারস। স্যার তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইমাত্র যে একটা ছেলে বের হয়ে গেল, ও কি জন্য আসছিল? আজকে ইন্টারভিউ ছিল, ও ইন্টারভিউ দিতে আসছে। স্যার আপনি কি কাউকে সিলেক্ট করছেন? না, এখনো ফাইনালি কাউকে সিলেক্ট করা হয় নাই। অনেকেই তো ইন্টারভিউ দিয়েছে, যাকে সিলেক্ট করা হবে তাকে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে। স্যার একটা কথা বলি, রাগ করবেন না তো? আরে রাগ করবো কেন? তুই আমার কাছের মানুষ, কি কথা বলবি বল। স্যার এই ছেলেটা উচ্চ শিক্ষিত, ওর রেজাল্টও অনেক ভালো, আর ছেলে হিসাবেও অনেক ভালো। স্যার যদি সম্ভব হয় ছেলেটার চাকরি দিয়ে দেন, ও আমার ছোট ভাই। আরে তুমি কি বলতেছো? ও তোমার ছোট ভাই মানে? ওরে তো জিজ্ঞেস করলাম ওর ফ্যামিলিতে কে কে আছে, ও বললো ওর ওয়াইফ, ওর মা, ওর বাবা মারা গেছে। কই তোমার কথা তো বললো না। স্যার ও ছোট মানুষ, ইন্টারভিউ দিতে এসে ঘাবড়ায় গেছে, কি থুয়া কি কইছে বুঝতে পারে নাই। আপনি কিছু মনে করেন না, ও আমার সত্যি ছোট ভাই, দয়া করে ওর চাকরিটা দিয়ে দেন স্যার। না সোহাগ, ওরে চাকরি দেওয়া যাবে না। ও উচ্চ শিক্ষিত হইলেও এই পজিশনের জন্য ফিট না। স্যার আমি আপনার পা দুটা ধরছি স্যার, ও আমার একমাত্র ছোট ভাই, অনেক কষ্ট করে মানুষ করছি স্যার, ওরে আপনি চাকরিটা দিয়ে দেন স্যার। অনেক বছর হলো আপনার কোম্পানিতে আমি চাকরি করতেছি, কোনোদিন কিছু চাই নাই স্যার, আজকে আমার আপনারটা রাখতে হইব, নাহলে আমি আপনার পা ছাড়ব না স্যার। আরে সোহাগ, তুই এটা কি করতেছো? তোরে বললাম না ওই পজিশনের জন্য ফিট না, তারপর ও পরিচয় হাইড করছে। এরকম লোককে আমাদের কোম্পানির চাকরি দেওয়া যাবে না। স্যার বললাম না, ইন্টারভিউ দিতে এসে ও ঘাবড়ায় গেছে, এজন্য কি থুয়া কি কইছে স্যার। ও সত্যি অনেক ভালো ছেলে, ওরা অনেক কষ্ট করে লেখাপড়া করে আমি মানুষ করছি, 3 বেলা ঠিক মতো খাইতেও দিতে পারি নাই স্যার। আপনি যদি ওরা চাকরিটা দেন, ও দেখবেন অনেক ভালো কিছু করবে। প্লিজ স্যার দয়া করে না করেন না স্যার, চাকরিটা দিয়ে দেন স্যার। আচ্ছা ওট ওট সোহাগ, ওট ওট। দেখ, তুই আমার কোম্পানিতে অনেক বছর যাবত আছিস, তুই অনেক ভালো মানুষ। আমার দূর সময় সবাই চলে গেছে, তুই আমার পাশে ছিলি, শুধু তোর জন্য ওরে চাকরিটা আমি দিলাম। স্যার আপনি যখন কইছেন তাহলে আমার ভাইয়ের চাকরি হয়ে গেছে, এখন যে আমার কি খুশি লাগতেছে আপনার আমি বইলা বোঝাইতে পারবো না। এই খুশিতে আমি সবাই মিষ্টি খাওয়াবো স্যার, আপনারাও খাওয়াবো, যাই মিষ্টি নিয়ে আই। স্যার আর একটা কথা। আবার কি কথা বল। স্যার আমি এই কোম্পানির সামান্য একজন পিয়ন, আর আমার ভাই অনেক উচ্চ শিক্ষিত, এই কোম্পানির বড় একজন অফিসার। স্যার আমি যে ওর ভাই, এই কথা আপনি কাউরে কোয়েন না, তাহলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আর আমার জন্য জোরে চাকরিটা দিয়েছেন স্যার, এই কথাটা ওরে বললেন না। আমি চাই ও জানুক ও নিজের যোগ্যতাও চাকরিটা পাইছে। সোহাগ, তুই অনেক বড় মনের মানুষ, তোর লাগে আর পারলাম না। তুই আমার মিষ্টি খাওয়াইতে চাইছিলি না? ধর, এখানে 5,000 টাকা দিলাম, এতে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই যাইতেছি। এইবার বুঝতে পারছেন? আপনার সৎ ভাই পিয়ন, আপনার পরিচয় দিতে লজ্জা লাগে, আপনার চাকরি বাঁচানোর জন্য আমার পায়ে পর্যন্ত ধরছে। আপনি যখন অ্যাক্সিডেন্ট করছেন, শুইনা পাগলের মতন দৌড়ে গেছে, নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচাইছে, আর সেই ভাইকে পরিচয় দিতে আপনার লজ্জা লাগে? আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রমোশন দিয়ে আমি এমডি চেয়ারে বসাইছি। স্যার আমি আসলে অনেক অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দিন ভাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই, ভাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাই, আমি এই ভুল আর কখনো করবো না ভাই। ভাই শফিক, তুই শুধু আমার ভাই না, তুই আমার কলিজার টুকরা। তুই কষ্ট পাইলে আমিও কষ্ট পাই, আর তোর মাপ চাওয়া লাগবে না, আমি তোর আগেই মাফ করে দিছি।